একটা পরিস্থিতি দেশে আমরা দেখতেছি, নির্বাচন ছাড়া, বোর্ডের মাধ্যমে সরকার ছাড়া বাংলাদেশে শান্তি কখনো আসবে না। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন সংগ্রামী স্বাধীন 24 টিভি। যারা আমার জুনিয়র, যারা আমার জুনিয়র, অনেক অনেক জুনিয়র, তাদেরকে আপনারা কেন্দ্রীয় সহসভাপতি বানাইতেছেন, যুগ্ম সম্পাদক বানাইতেছেন। জীবনে এরা জিসাস কি জিনিস সেটা করে নাই। তাদের কাছে কি আমি ছোট হবো কোনোদিন? জি না। হ্যাঁ, তো আপনার সাথে তাকে আমি ফায়দা রাখি। আপনারা আমার কথা ছাড়া, বিবেকের কথা ছাড়া, আপনারা সাধারণ লোকের মানুষের কথা শুনে আমার সাথে আপনারা বেয়াদবি করছেন। তো যা আমি চাই না, এটা এগুলোর বিষয় নেই। আমি কাউকে দিতেও চাই না, বলতেও চাই না। তাদেরকে আমি ঘৃণাও করি না, তাদেরকে আমি ভালোবাসি। ওয়েলকাম তাদেরকে, তাদের সাথে আমার সাথে দরকার নেই। আমি আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কাছে আকুল আবেদন করব, যেন জিয়া সাংস্কৃতিক সংগঠন জিসাসকে সবাইকে এক করে দিয়ে এই সংগঠন যেন শক্তিশালী করে দেয়, আমরা যেন কাজ করতে পারি। আমার দাবি এটাই। যে সময় বিএনপি জামাতের অনেক নেতৃবৃন্দরাই নিজের পরিচয় দিতে চায় নাই, পরিচয় দেয় নাই, সেই দূর সময়েও আপনাকে দেখেছি আমরা বেগম খালেদা জিয়ার ছবি আপনার বুকে আটিশ করেছিলেন এবং কি উদলাগায় আপনি একটি প্রোগ্রামেও ছিলেন। এটা হলো ঐক্যফ্রন্টের প্রোগ্রামে, এটা জি জি বিশাল জি একটা প্রোগ্রাম ছিল চট্টগ্রাম, আমাদের নাসিম ভবনের সামনে কাজের ডেরি। এই প্রোগ্রামে আমি আমার বুকে পিঠে এঁকে, আমি ছবিগুলো আপনাকে দেব, জি 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 বুকে পিঠে এঁকে আমি দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবি করছি। আমি 10,000 টাকা খরচা করে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবির জন্য একটা গান করছি। হ্যাঁ, কোনো ভাই বন্ধু আমাকে ছাড়ে না, দেয় নাই, বেইমানি করি নাই। রানা সাহেব আমাকে, উনি মারা যাবার 1 মাস আগে আমাদের চট্টগ্রাম, আমার একজন প্রাণপ্রিয় নেতা আবু সুফিয়ান ভাইয়ের নির্বাচনের প্রচারণা আসছিল। আসার আগে সে আমার বাসায় এসে শুধু আলু ভর্তা মসুর ডাল দিয়ে ভাত খেয়েছে। সে আইসা বলে যে চলো অমুক জায়গায় যাবো। ওই দিন সে আমাকে রিক্সাতে বসে বলছে, আমি যে কোনো মুহূর্তে মারা যেতে পারি, আমার এই সংগঠনের হাল হাসিম তুমি ছাড়বা না, কারণ তোমার ভিতরে প্রতিভা আছে, তুমি কাজ করতে পারো, তোমার প্রচার প্রচারণা অ্যাক্টিভ সারা বাংলাদেশ, আমি কাউকে পাই নাই। এটা আবুল হাশেম রানা সাহেবের কথা। আমি যদি মারা যাই, যদি মিথ্যা কথা বলে থাকি, আল্লাহ আমার বিচার করবে। সত্য কথা আমি বলতেছি। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন সংগ্রামী স্বাধীন 24 টিভি। আজকে আমাদের মাঝে যিনি উপস্থিত আছেন আমাদের চ্যানেলে, তিনি হলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠন জিয়া সাংস্কৃতিক সংগঠনের চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও মহানগরের সভাপতি। আমরা দেখেছি যে সময় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির দূর সময় ছিল, সেই সময় তিনি তার পুরা শরীর উদ্লা করে বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে এবং কি অপর পাশে স্বৈরাচার নিপাক যাক এরকম একটি স্লোগান লেখেও রাজপথে উনি নেমেছিল এবং কি বিভিন্ন কর্মসূচিতেও ছিল। আজ আমরা উনাকেই আপনাদের সম্মানে হাজির করেছি, কেননা আপনারা দেখেছেন এই জিয়া সাংস্কৃতিক সংগঠনকে চট্টগ্রামের এপার থেকে ওপার পর্যন্ত যতগুলো কমিটি দিয়েছে, এই যে দলটাকে চাঙ্গা করেছে, এই সহযোগী সংগঠনটাকে, এই তিনি আবুল হাশেম আজাদ ভাই। এখন বর্তমান সময়ে আমরা দেখেছি এই চট্টগ্রাম মহানগরে জিয়া সাংস্কৃতিক সংগঠন জিসাসের আরেকটি মহানগর কমিটি দেওয়া হয়েছে। এই কমিটির ব্যাপারেই আমরা ওনার কাছ থেকে জানবো, ওই কমিটির ওরা কারা, কোথায় থেকে এই কমিটিটা আসলো, আর এই রকম কেন হবে একই মহানগরে দুইটি কমিটি। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। ভাই, ওই বিষয়টা একটু বলবেন। চট্টগ্রাম মহানগর কমিটিতে তো আপনি সভাপতি, এখন আমরা দেখতে পারলাম আরেকটি কমিটি দেওয়া হয়েছে, ওইটা কারা? না, আমি প্রথমে যারা কমিটিতে আসছে প্রত্যেককে আমার অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই। কেননা এই জিয়া সাংস্কৃতিক সংগঠনকে অনেকে কিনে করছে, জি আমাকে কিনে করছে, অনেক কথা বলেছে, পাত্তাই দেয় না আমাকে। আজকে যে তারা যে জিয়া সাংস্কৃতিক সংগঠনে বিভিন্ন পদ পদবিতে আসছে, জি জি এই জন্য আমার অন্তঃস্থল থেকে আমি ধন্যবাদ জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। যাই হোক, আমি যেটা বলতেছি সেটা হচ্ছে যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অন্যতম সহযোগী সংগঠন জিয়া সাংস্কৃতিক সংগঠন, এটার প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন মরহুম আবুল হাশেম রানা সাহেব। জি আমি আজকে এই ভিডিওর মাধ্যমে আমি ওনার আত্মার মাগফিরাত কামনা করি। আমি যখন এই বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাস জি 22 দুস্তামি থানার সাধারণ সম্পাদক ছিলাম, তখনকার আমলে উনি আমাকে হঠাৎ ফোন করে বলে যে তোমার প্রচারণা দেখে আমি মুগ্ধ, তোমাকে আমি জিসাসে নিয়ে আসতে চাই, জিসাসে ভালো একটা কেন্দ্রে পদ দিব, তুমি আসো। জি
এই রানা ভাইয়ের সাথে আমার সাথে অনেক কিছু হয়েছে, এগুলো বলতে গেলে ভিডিও শেষ করা যাবে না। এই সংগঠন মরহুম আবুল হাশেম রানা সাহেবের। এই সংগঠনকে আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া স্বীকৃতি দিয়েছে। এই সংগঠনের প্রোগ্রাম করে না যে বাংলাদেশে এমন কোন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতা কর্মী নেই। তবে দুঃখের বিষয়, আমাদের মরহুম আবুল হাশেম রানা সাহেব ইন্তেকাল করার পর থেকে, গত করোনা কালে ইন্তেকাল করার পর থেকে এই সংগঠনের বিভিন্ন ভাগ হয়ে যাচ্ছে। জি 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 জি। হ্যাঁ, কেন্দ্র শুনতেছি প্রায় ৩টা ৪টা ভাগ হয়ে গেছে। তো এখানে আমার একটা বলার বিষয়, আমি কি করছি না করছি এই চট্টগ্রাম বিভাগ, চট্টগ্রাম মহানগরে, সেটা হয়তো আমার মুখে বললেও মানে সবাই জানে। আজকে যাদেরকে আমি রাস্তা দেখাইলাম, যাদেরকে আজকে আমি গাঁট ছিনাইলাম, তারাই আজকে আমার পিছনে শত্রুতামি করতেছে। জি করক, আমার কোনো আপত্তি নেই, আমি তাদেরকে আজকে ধন্যবাদ জানাচ্ছি। তাদেরকে ধন্যবাদ এই জন্য জানাচ্ছি, তারা যে জিয়া সাংস্কৃতিক সংগঠনকে ঘৃণা করছে, পাত্তাই দেয় নাই এটা কিসের সংগঠন। এখন থেকে এই সংগঠনে ভালো ভালো সম্মানী ব্যক্তিরা এসে পদ পদবি নিয়েছে। জি। তাহলে আমি মনে করি এই সংগঠনটা যে আমি চট্টগ্রাম বিভাগে প্রচার করছি শুরুতে শেষ পর্যন্ত, আমিও ধন্য হলাম, আমি এটাই মনে করি। ওরাও কি আগে থেকেই ছিল এই সংগঠনের সাথে জড়িত? না, এখন যে কমিটিটা আসছে এই কমিটির অধিকাংশ লোক আমার। জি জি জি। মানে আপনার মানে আগে থেকেই জড়িত হ্যাঁ ছিল, হ্যাঁ হ্যাঁ এখন হ্যাঁ, হয়তো এই যে কোনো কুন্দলের কারণে দুইটা ভাগ হয়ে গেছে। ভাগ হয়ে গেছে। এটাই। এর আচ্ছা। ভিতরে আবার কিছু কিছু দুই একজন হয়তো পুরনো লোক থাকতে পারে, রাইট। কিন্তু কাজে কর্মে ছিল না। ওই মোবাইলে একটা ছবি ছাড়তো, আর কেউ তো ছাড়েও নাই। তারা এখন সভাপতি, হ্যাঁ, আবার সভাপতি এক একজন একটা হয়েছে। জি আমি তো বললাম তাদেরকে আমি ধন্যবাদ জানাই, কারণ এরা যে আমাকে মূল্যায়ন না করক, যে আবুল হাশেম রানা সাহেবের সংগঠনকে মূল্যায়ন করছে, এই জন্য তাদেরকে আমি আবারও অন্তরস্থল থেকে অভিনন্দন জানাই। কিন্তু এই জিয়া সাংস্কৃতিক সংগঠন জিসেস এর পদ পদবি যারা ব্যবহার করতেছে চট্টগ্রাম বিভাগে, কারা কি করতেছে, প্রচার প্রচারণে কে কি করতেছে, প্রচার করি আমি, পদ পদবি পরিচয় দিচ্ছে তারা। জি। হ্যাঁ, তো আমি এখানে একটি কথা বলবো, সেটা হচ্ছে যে আমার বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কাছে আমার একটা অনুরোধ থাকবে, আল্লাহর ওয়াস্তে, আল্লাহর ওয়াস্তে এইসব নোংরামি থেকে আমরা যেন সরে আসি। এই সংগঠন মরহুম আবুল হাশেম রানা সাহেবের হাতে করা সংগঠন। এই সংগঠন নিয়ে যে ছিলিমিলি শুরু করেছে, আমার মনে হয় এমন একটা পর্যায়ে যাচ্ছে, হয় এই সংগঠন বিএনপির তরফ থেকে বন্ধ করে দিবে, না হয়তো এটা একটা কিছু করে দিবে। তা আমিও দাবি জানাই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যিনি বর্তমান আমাদের চেয়ারম্যান, ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের কাছে আকুল আবেদন করব, জিয়া সাংস্কৃতিক সংগঠন জিসাসকে আপনি একটু নজর দেন, নজর দিয়ে এই সংগঠনটাকে একটু ঠিক করে দেন। বাংলাদেশে আমার মনে হয় যে এখন অধিকাংশ লোক জিয়া সাংস্কৃতিক সংগঠন করতেছে, জাসাসকে বলি গিয়েছে। জাসাসের কথা বললে অনেক কিছু আছে। জাসাস চট্টগ্রাম মহানগর আমাকে 3টা কমিটিতে মূল্যায়ন করা হয় নাই। চট্টগ্রাম মহানগর আমি কি করেছি না করেছি সবাই জানে, আমি কে বা কারা সবাই জানে। আমি দলের কোনো বদনামি করবো না, কারো বদনামি করবো না। তবে আমি এটাই বলবো, আমি কষ্ট করতেছি, আমি কি পাচ্ছি না, মূল্যায়ন মূল্যায়ন পাচ্ছি না। পাচ্ছেন না। পকেটের টাকা খরচা করে আমি এখনো পর্যন্ত চলতেছি। কোন নেতা বলতে পারবে না কারোর থেকে 500 টাকা 100 টাকা নিয়েছি, কোন নেতা বলতে পারবে না অতিথি বানাইছি কারোর থেকে 5 টাকা নিয়েছি, কিন্তু অন্যান্য সংগঠন আছে না জি অতিথি বানানোর টাকা নেই, তা আমি নিছি বলি কেউ বলতে পারবে না। আমি গর্ব করে বলতে পারবো পকেটের টাকা খরচ করে আমি রাজনীতি করতেছি। তাহলে আমার কতলজি কি, আমি আবার অনুরোধ করব আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় কমিটির, স্থায়ী কমিটির যে সকল নেতারা আছেন, অনেকে আপনারা জিয়া সাংস্কৃতিক সংগঠন জিসাসের অনুষ্ঠানে গেছেন, অতিথি হয়েছেন, আপনারা এটা সম্পর্কে আপনাদের কাছে অবগত আছে। আমি চাই এই সংগঠনটাকে আপনারা সবাইকে এক করে দেন, এক করে দিয়ে আমার সম্মানের জায়গায় যেন আমি থাকতে পারি, তাদের সম্মানের জায়গায় যেন তারা থাকতে পারে। সবাই যেন মূল্যায়ন পায় দলের কাছে, এবং কি ঐক্যবদ্ধ করার জন্যই বলছেন। হ্যাঁ বলছি। ঠিক আছে। তবে এখানে আরেকটি কথা বলি, আমি যেহেতু প্রথমে আমাদের রোকেয়া সুলতানা কে আপার সাথে ছিলাম, তার আগে আমরা সবাই একসাথে ছিলাম, নাইদাল করুয়ার ইবা, এই আপনার এই রানা সাহেবের সহধর্মিনী, ওনাকে আমরা ভোট দিয়ে এই প্রথমে নির্বাচিত করছিলাম 2 বছরের জন্য। আমরা অনলাইনের মাধ্যমে ভোট দিছিলাম, আমি ভোটার ছিলাম, আমি 4বারের ভোটার। জি হ্যাঁ, জি জি। এরপরে আবার এটা নিয়ে এখানে একটা গন্ডগোল হলো, গন্ডগোল পরে ওরা ভাগ হয়ে গেছে। তো ভাগের ভিতরে আমি ছিলাম, আমি ইবার সাথে ছিলাম না ওদের সাথে ছিলাম। এখন ওদের ভিতরে কতগুলো কালচার আমি উল্টাপাল্টা দেখে আমি ওর থেকে বের হয়ে আমি আবার ইবার কাছে চলে গেছি। কেন গেছি এটা আমি বেমেনি করি নাই।
মানে দলে তো আছেন, বেইমানি করেন না? হ্যাঁ, বেমানি করি নাই। রানা সাহেব আমাকে, উনি মারা যাবার 1 মাস আগে আমাদের চট্টগ্রাম আমার একজন প্রাণপ্রিয় নেতা আবু সুফিয়ান ভাইয়ের নির্বাচনের প্রচারণা আসছিল। আসার আগে সে আমার বাসায় এসে শুধু আলু ভর্তা মসুর ডাল দিয়ে ভাত খেয়েছে। সে আইসা বলে যে চলো অমুক জায়গায় যাবো। ওই দিন সে আমাকে রিক্সাতে বসে বলছে, আমি যে কোনো মুহূর্তে মারা যেতে পারি, আমার এই সংগঠনের হাল হাসেম তুমি ছাড়বা না, কারণ তোমার ভিতরে প্রতিভা আছে, তুমি কাজ করতে পারো, তোমার প্রচার প্রচারণা অ্যাক্টিভ সারা বাংলাদেশ আমি কাউকে পাই নাই। এটা আবুল হাসেম রানা সাহেবের কথা। আমি যদি মারা যাই, যদি মিথ্যা কথা বলে থাকি, আল্লাহ আমার বিচার করবে। সত্য কথা আমি বলতেছি। আমি বলবো চট্টগ্রাম মহানগরে জিয়া সাংস্কৃতিক সংগঠন জিসাস যারা করতেছেন বা বিভাগে যারা করতেছেন, ভাই কাদা ছুড়াছুড়ি করে কোনো লাভ নাই। আপনি ভাবেন না আপনি অনেক কিছু, আমি কিচ্ছু না, আমি পাগল, এটা আপনারা পাবেন না। আমি কি করি আপনারা কি করেন, এটা 10 জনে বলতে হবে। জি, ঠিক, রাইট, হ্যাঁ, রাইট। বৃক্ষ তোর নাম কি ফলে পরিচয়, আমি অষ্টধাতুর বাতের আংটি বলে না, আমি অষ্টধাতু, এটা মাথায় রাখতে হবে। যে সময় বিএনপি জামাতের অনেক নেতৃবৃন্দরাই নিজের পরিচয় দিতে চায় নাই, পরিচয় দেয় নাই, সেই দূর সময়েও আপনাকে দেখেছি আমরা, বেগম খালেদা জিয়ার ছবি আপনার বুকে আটিশ করেছিলেন, এবং কি উদলাগায় আপনি একটি প্রোগ্রামেও ছিলেন। এটা হলো ঐক্যফ্রন্টের প্রোগ্রামে, এটা জি, জি, বিশাল জি, একটা প্রোগ্রাম ছিল চট্টগ্রাম আমাদের নাসিম ভবনের সামনে কাজের ডেলি। এই প্রোগ্রামে আমি আমার বুকে পিঠে এঁকে, আমি ছবিগুলো আপনাকে দেব, জি, 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 বুকে পিঠে এঁকে আমি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবি করছি। আমি 10,000 টাকা খরচা করে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবির জন্য একটা গান করছি। হ্যাঁ, কোনো ভাই বন্ধু আমাকে ছাড়ে না, দেয় নাই। জি, জি। তাহলে এগুলা করছি, এগুলা স্যার আমি, পরেও আপনি মূল্যায়ন পাচ্ছেন না। হ্যাঁ এগুলা তো করছি, এর ভিতরে আরো আছে। যেমন আমাকে এই বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল চট্টগ্রাম মহানগরের 1 নম্বর সাংস্কৃতিক সম্পাদক করা হয়েছিল, প্রায় 7 বছর পর্যন্ত আমরা ছিলাম। এখন হয়তো সাবেক হয়ে গেছে, জি, জি, যথাযথ ছিলাম। কিন্তু আমার প্রশ্ন হলো যে মূল্যায়ন না করো কেউ আমাকে, হাসেমকে সবাই চিনে। জি, জি, আমি চাচ্ছি জিয়া সাংস্কৃতিক সংগঠনকে ধরে রাখার জন্য। ওই যে রানা সাহেব আমাকে একটা দাবি দিয়ে গেছিল, আমি চাই এটাকে এক করার জন্য। হ্যাঁ, এখন অনেকে বলতে পারেন আপনি ইবের বিরুদ্ধে কথা বলছেন, এখন আবার ইবের সাথে চলে গেছেন। আরে আপনারা তো দেখি একই অবস্থা, আপনাদের পিছনে কিভাবে থাকবো? আপনারা যারা আমার জুনিয়র, অনেক অনেক জুনিয়র, তাদেরকে আপনারা কেন্দ্রীয় সহসভাপতি বানাইতেছেন, যুগ্ম সম্পাদক বানাইতেছেন, জীবনে এরা জিসাস কি জিনিস সেটা করে নাই। তাদের কাছে কি আমি ছোট হবো কোনোদিন? জি না, হ্যাঁ, তো আপনার সাথে তাকে আমি ফায়দা রাখি। আপনারা আমার কথা ছাড়া, বিবেকের কথা ছাড়া, আপনারা সাধারণ লোকের মানুষের কথা শুনে আমার সাথে আপনারা বেয়াদবি করছেন। তো যা আমি চাই না, এটা এগুলোর বিষয় নেই। আমি কাউকে দিতেও চাই না, বলতেও চাই না, তাদেরকে আমি ঘৃণাও করি না, তাদেরকে আমি ভালোবাসি, ওয়েলকাম তাদেরকে। তাদের সাথে আমার সাথে দরকার নেই। আমি আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কাছে আকুল আবেদন করব, যেন জিয়া সাংস্কৃতিক সংগঠন জিসাসকে সবাইকে এক করে দিয়ে এই সংগঠন যেন শক্তিশালী করে দেয়, আমরা যেন কাজ করতে পারি। আমার দাবি এটাই। আপনাদের সাথে আমরা এমন একজন ব্যক্তিকে উপস্থিত করিয়েছিলাম, যিনি দুঃসময়েও বিএনপির রাজনীতিতে জড়িত ছিলেন, এবং কি বিভিন্ন আন্দোলন সংগ্রামেও আমরা যাকে পেয়েছিলাম, সে আজকে মূল্যায়ন পাচ্ছে না বলেই আজকে আমাদের চ্যানেলে আনলাম, এনে আপনাদের সম্মুখেই পরিচয় করিয়ে দিলাম। বাদ বাকিটা আপনারাই কমেন্ট বক্সে বলে যাবেন। অসংখ্য ধন্যবাদ স্বাধীন বাংলা টিভিকে, যে প্রায় সময় আপনি আমার থেকে সাক্ষাৎ নিয়ে যান। আমি আপনাদের চ্যানেলের ভবিষ্যৎ উজ্জ্বল কামনা করি। আর শেষমেশ আমি বলবো, আসুন আমরা অতি দ্রুত একটি নির্বাচন দিয়ে এই দেশটাকে একটু শান্তি করার চেষ্টা করি। মারামারি হানাহানি না করে আমরা এক ভাই আরেক ভাইকে আলিঙ্গন করে বেড়ে ধরি। আমার মনে হয় এটা আমাদের জন্য বেটার হবে। প্রশ্ন করতে পারেন নির্বাচন কেন চাচ্ছেন, বা যে একটা পরিস্থিতির দেশে আমরা দেখতেছি, নির্বাচন ছাড়া, ভোটের মাধ্যমে সরকার ছাড়া বাংলাদেশে শান্তি কখনো আসবে না। ভোটের মাধ্যমে যে আসুক, ওয়েলকাম। আসসালামু আলাইকুম।